আমরা যে সামনে কুরবানি রয়েছে, আমাদের তাকওয়া থাকতে হবে, আমাদের ঈমানদার হতে হবে। আগে এখানে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস এবং আল্লাহ তাআলার কোনো আয়াত পাওয়া যায় না যে আগে তোমরা কুরবানি করো তারপরে সালাত আদায় করো। এই কথাকে কোনো আয়াত বা কোরআনের হাদিসে পাওয়া যায় না। তো বর্তমান সময় কি হয়ে গেছে, ভিতরে সালাত নাই, মসজিদে সালাতে আসে না, 5 ওয়াক্ত সালাত আদায় করে না, শুধু রমজান মাস আসলে সালাত আদায় করে, আগে আগে মসজিদে যায় বসে থাকে। আর কুরবানি আসলে একটি বড় দেখে কুরবানি কিনছে, গরুর ভাগ দিচ্ছে, আর বড় দেখে একটি কুরবানি দিয়ে সমাজে তার নিজের নামটাকে প্রসিদ্ধ করছে। সম্মানিত উপস্থিতি, এই যে নামকে আপনি প্রসিদ্ধ করছেন, সামনে কুরবানি, এই কুরবানি নিজের নামকে প্রসিদ্ধ করে কোনো লাভ নেই, এটার হিসাব আপনাকে দিতে হবে। আগে সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। সম্মানিত উপস্থিতি, তাহলে আগে আমাদেরকে সালাত আদায় করতে বলছে, আগে তো বলেননি যে আল্লাহ তাআলা ওয়ানহার, এটা তো আগে বলেননি। আগে বলছেন যে ফাসাল্লি লিরাব্বিকা, তোমার রবের উদ্দেশ্যে তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং তুমি কুরবানি করো। তাহলে আগে সালাতটা আদায় করতে হবে, তারপরে কুরবানি করতে হবে। লম্বা দেখে বড় দেখে কুরবানি করে দিলাম, আল্লাহ তাআলা আমার প্রতি সন্তুষ্ট হলেন, এই কথা নয়। আমাদেরকে আগে সালাতটা আদায় করতে হবে। সালাত যদি আমাদের ভিতরে না থাকে তাহলে তো আমরা মুশরিক, আমরা কাফের বান্দা। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগে কিছু সংখ্যক মুনাফিক এবং কিছু সংখ্যক মূর্খ ব্যক্তি বলে থাকে যে 5 ওয়াক্ত সালাতটা যদি আমি আদায় নাও করি আমার ভিতরে ঈমান আছে। মূর্খ ব্যক্তি অনেক বলে থাকে না যে 5 ওয়াক্ত সালাতটা যদি আদায় নাও করি আমার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে। অনেক ব্যক্তি যদি বলে যে সালাত আদায় করতে চলো, আরে তোমার সালাত তুমি আদায় করো, আমার ভিতরে সালাত আদায় না করলে আমার ভিতরে পরিপূর্ণ ঈমানটা আছে। অনেক মানুষ বলে থাকে, হাদিস দ্বারা প্রমাণিত। কি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা সালাতা, যার সালাত নেই, লিমান লাহু ঈমান, তার কোনো ঈমান থাকতে পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে তো হাদিস দ্বারা কি বোঝা যাচ্ছে, যার ভিতরে সালাত নাই তার ভিতরে ঈমান নেই। তাহলে ওই মুশরিক, ওই যে মূর্খ ব্যক্তি কিভাবে বলতে পারে যে আমার ভিতরে সালাতটা না থাকলে ঈমান আছে? সম্মানিত উপস্থিতি, আমাদেরকে ভাবতে হবে দুনিয়াতে কেন পাঠিয়েছে আমাদেরকে, দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি, এটা আমাদেরকে একটু ভাবুন। আপনি যে পাপ কাজ করছেন, আপনি দুনিয়াতে পাপ কাজ করার আগে একটু ভাবুন আপনি আমি কেন পাপ কাজ করছি, তখন দেখবেন যে আপনি এমনিতে পাপ কাজ ছেড়ে দিয়েছেন। আমরা এতটুকু চিন্তা করি না যে আমরা পাপ কাজ করছি। পাপ কাজ করার আগে কোনো মানুষই ভাবে না যে আমি পাপ কাজ করছি। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে চেষ্টা করতে হবে আল্লাহ তাআলাকে এক হিসাবে মানা। সকল কিছু আমরা পৃথিবীতে সকল মুসলিমের মধ্যে আমরা সকলেই মানছি যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা রিজিক প্রদান করছে, সকল কিছু মানছি। এরপরেও কেন আমরা বাবার কাছে যাচ্ছি, মাজারে যা কেন সিজদা দিচ্ছি? আমাদেরকে মাজারে সিজদা দেওয়া, বাবার কাছে যাওয়া, এগুলো থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানে আতা আররাফান ফাসালাহু লাম তুকবাল লাহু শাইউন সালাতুল 40 লাইলাতা। মানে আতা আররাফান, কোন ব্যক্তি যদি কোন দরবেশ বা কোন জ্যোতিষবিদের কাছে যায়, কোন গণকের কাছে যায়, তাহলে সেই গণকটি যা বলে তার প্রতি যদি কোনো ব্যক্তি তার কথার প্রতি বিশ্বাস করে, সেই অনুযায়ী যদি আমল করে, তাহলে সেই ব্যক্তিটি তার কথার অনুযায়ী আমল করতে যদি থাকে, তাহলে সেই দিন থেকে শুরু করে তার 40 দিন কোনো ইবাদত কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বর্তমান যুগে আমাদের ছেলে দরকার, মেয়ে দরকার। আমরা অসুস্থ হয়ে পড়েছি, বিভিন্ন সমস্যাতে পড়েছি, বিভিন্ন আপদ বিপদে পড়েছি। এখন আমরা আল্লাহ তাআলার কাছে না চেয়ে আমরা কবিরাজের কাছে যাচ্ছি, জ্যোতিষবিদের কাছে যাচ্ছি, গণকের কাছে যাচ্ছি, বিভিন্ন মাজারের দিয়ে বাবার কাছে সিজদা দিয়ে আমরা লুটে পড়ছি। সম্মানিত উপস্থিতি, একমাত্র যদি আপনি চাইতে হয় কোনো কিছু, তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। কোনো কিছু যদি আপনি চান তাহলে আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ তাআলার কাছে 2 রাকাত সালাত আদায়